হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে কাল রাতে সে তোমাকে নিয়ে কি ভেবেছিল। তোমার মনের মানুষ, অবশ্যই এখানে মনের মানুষেরই আলোচনা বা রিডিং আমি প্রত্যেক দিন করে থাকি। তো সেই মানুষটি বা তুমি যাকে মাথায় নিয়ে দেখছো, হ্যাঁ, যার প্রতি তোমার একটা লাভিং ইন্টারেস্ট রয়েছে বা তুমি জানো তিনি তোমাকে ভালোবাসেন বা তার কোনো দিন তোমার প্রতি ইন্টারেস্ট ছিল, এখন তুমি হয়তো জানো না বা কিছু, সেটাও হতে পারে যে একসময় ছিল কিন্তু এখন তুমি জানো না যে তিনি তোমাকে ভালোবাসেন কি তিনি এগিয়ে গেছেন জীবনে, বা তুমি তোমার পার্টনারকে, প্রেজেন্ট যে পার্টনার তোমার মনের মানুষ, তাকে নিয়ে দেখতে পারো। মোটমাট কথা, তুমি যাকে মাথায় নিয়ে দেখছো সেই মানুষটি কাল রাতে কি তোমাকে নিয়ে কিছু ভেবেছে, কিছু চিন্তাভাবনা করেছে? কি চিন্তাভাবনা করেছেন তোমার মনের মানুষ, তোমার মনের মানুষ? এবং আজকের আমার ইচ্ছা আছে দেখার, চ্যানেল মেসেজ নেওয়ার, যে যদি তিনি তোমাকে কিছু বলতেন তাহলে তিনি কি বলতেন, কি বলতেন তিনি যদি বলতে পারত। তো আমি এই ডেকটা থেকে দেখব যে তিনি কি বলতেন। চলো আগে দেখে নিই যে তিনি কাল রাতে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছেন। ওটা আমি ট্র্যাডিশনাল ডেক থেকেই দেখব, দেন আমি ওই ডেকটা থেকে দেখব যে যদি বলতে পারতো মনের মানুষ তাহলে কি বলতো। ওকে, চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, মনের মানুষ কাল রাতের, আচ্ছা শুধু যে কাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে সেটা নয়, কাল রাতে উনি কি কি নিয়ে ভেবেছেন, ওনার মনের কি কি চিন্তা ভাবনা। শুধু তোমাকে নিয়ে যদি, অবশ্যই তোমাকে নিয়ে যদি কিছু ভেবে থাকেন ডেফিনেটলি সেটা দেখব, বা উনি যদি অন্য কোনো কিছু নিয়েও কালকে রাতে ভেবে থাকেন, যে পরিস্থিতিতেই আছেন সেটা আমি দেখার চেষ্টা করব যে কালকে রাতে উনি কি ভেবেছেন, কি নিয়ে। সমস্ত কাজকর্মের শেষে যখন আমরা বিশ্রাম নিই, যখন আমরা রেস্ট নিই, সেই সময় আমাদের মনের মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। হ্যাঁ, সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে পারি না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সারাদিন সময় পাই না ভাবার, বা কোনো প্ল্যাটিং যদি থাকে কোনো কিছু নিয়ে প্ল্যান করার, তো ওই সময়টা আমরা করে থাকি। বা সবথেকে বেশি মনে পড়ে যখন আমরা সব কাজকর্ম শেষে যখন আমরা রেস্ট নিতে যাই, তখন সবথেকে বেশি যার কথা মনে পড়ে সে হচ্ছে আমাদের মনের মানুষ, যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি। তো দেখা যাক এই মানুষটি কি তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, কি মনে পড়লো তার তোমাকে নিয়ে, তার কাল রাতে তার কি মনে হয়েছে তোমাকে নিয়ে, কাল রাতে সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, বা তার আরও কিছু কথা যা ভেবেছে সেটা কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষের ভাবনা চিন্তা তুলে ধরো। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষের কী চিন্তাভাবনা ছিল, কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষের কী চিন্তাভাবনা ছিল, আমার ভিউয়ার্সের প্রতি কী চিন্তাভাবনা ছিল। বাবা, এসব সোর্স, উনি তো কিছু বলতে চান তোমাকে, এবং কোনো অ্যাকশান নিতে চান, কিছু বলতে চান, কিছু সত্যি বলতে চান, বা কিছু সত্যি জানতে চান, সেটাও হতে পারে। কিন্তু শুধু যে বলা নয়, একটা এসব সোর্স অ্যাকচুয়ালি ক্ল্যারিটিকে বোঝায়, কোনো চিন্তা ভাবনা করে কোনো ডিসিশন মেকিংকে বোঝায়, যে অনেক চিন্তা ভাবনা করে, মানে এটা ঠিক ওই প্যাশনেটলি মনের ভেতর থেকে কোনো কথা আসছে বা ডিসিশন, সেটা নয়। আমরা যখন অনেক চিন্তা ভাবনা করি, সোর্স তো চিন্তা ভাবনার কার্ড, আমরা যখন খুব চিন্তা ভাবনা করে একটা কিছু ডিসিশন নিই, হ্যাঁ, একটা কোনো সিদ্ধান্তে উপনীত হই, এসব সোর্স। ওকে, তো উনি তোমাকে নিয়ে, আমার মনে হয় যেহেতু এটা তোমাকে নিয়ে রিডিংটা হচ্ছে, কাল রাতে উনি তোমাকে নিয়ে কি ভেবেছেন, যদিও আমি ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই এসব সোর্স
প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স, এস অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই এস অফ সোর্স। ওকে, পরিবার, বিজনেস, বিজনেস হতে পারে এই মানুষটির, তোমার যে মানুষটি তার পরিবারকে নিয়ে হতে পারে কোনো কথা, পরিবারের পারিবারিক কোনো কথা, যে কথাগুলো হয়তো উনি তোমাকে কোনো দিনই বলেননি। কেন কি 10 অফ পেন্টিকলস পরিবারের কথা বলে, তো হয়তো পরিবারের মধ্যে কারোর কথা, পারিবারিক কোনো কথা যেটা উনি তোমাকে বলতে চান, এতদিন হয়তো উনি বলেননি কিন্তু উনি তোমাকে বলতে চান, সে কথাটা হয়তো কালকের উনি ভেবেছেন। বা উনি এটাও ভেবেছেন যে এই বিষয়টা হয়তো তোমার সাথে আলোচনা করলে তুমি হয়তো এনাকে কোনো পরামর্শ দিতে পারবে, তুমি হয়তো এনাকে কোনো এমন কোনো পথ বলে দিতে পারবে। উনি হয়তো পারিবারিক কোনো সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রে তোমাকে যদি উনি শেয়ার করেন তুমি হয়তো সেই পারিবারিক সমস্যার কোনো একটা সমাধান বলতে পারবে, সেটা হয়তো ভেবেছেন। বা উনি হয়তো গোপন করছিলেন কোনো কথা, পারিবারিক সূত্রের কোনো কথা, সেটা হয়তো উনি তোমাকে বলবেন বলে ভেবেছেন কালকে রাতে, যে এটা এবার ওকে বলতেই হবে, এরকম কোনো কথা হতে পারে। বিজনেসের কোনো কথা, তার বিজনেসের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা বলো বা কোনো অ্যাচিভমেন্ট বলো, 10 অফ পেন্টিকলস তো অ্যাচিভমেন্টের কথাও বলে, এটা পজিটিভও কার্ড। তো বিজনেসে হয়তো কোথাও কোনো লাভ হয়েছে, কোথাও ভালো কোনো গুড নিউজ আছে যেটা উনি তোমাকে দিতে চান, সেটাও হতে পারে। বিজনেসের ক্ষেত্রেই বলবো। বা আর্থিক দিক থেকে উনি কোথাও লাভবান হয়েছেন, সেই খবরটা হয়তো উনি তোমাকে দিতে চান, হয়তো উনি আগে বলেননি এখন বলতে চান, এরকমও কিছু হতে পারে। বা ইনি ফিল করেছেন, রিয়েলাইজ করেছেন। দেখো এস অফ সোর্স কিন্তু দেখো এই সোর্সটার উপরে একটা ক্রাউন পরা আছে, তো কারোর রিয়েলাইজেশন হওয়া যে কেউ কারোর জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমরা ক্রাউন কি, সম্মান, মুকুট কাকে পরানো হয়, যাকে আমরা রাজাকে পরানো হয়, সম্রাটকে পরানো হয়, তো উনি ভীষণ সম্মানীয় হন, তাই তাকে মুকুট পরানো হয়, সম্মান জানানো হয়। তো এখানে তোমার মানুষটি, যেহেতু এটা তোমাকে নিয়ে রিডিংটা হচ্ছে, উনি বুঝতে পেরেছেন ওনার লাইফে তুমি ওনার পরিবারেরই মতন, পরিবারেরই একজন, বা পরিবারের মতোই আপন, যেরকম পরিবার আপন হয়, এবং ওনার মনে যে তুমি খুব স্টেবলভাবে আছো সেইটা ওনার রিয়েলাইজেশন হয়েছে, সেটা হতে পারে। আগে হয়তো উনি অতটাও ফিল করতে পারেননি যে তার জীবনে তোমার উপস্থিতি কতটা, হয়তো সেটা উনি বুঝতে পারতেন না, ফিল করতে পারতেন না, ওনার আরও অনেক হয়তো সমস্যা ছিল যে কারণে উনি হয়তো সেগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। বা উনি হয়তো ওনার পরিবারের কথা শুনেছেন, এটা হতে পারে যে পরিবার হয়তো এখানে বাধা, কেন কি পরিবারের যেহেতু কার্ড এসছে, তো হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে পরিবার বাধা ছিল, তো উনি হয়তো পরিবারের কথাই শুনেছিলেন, তোমাকে ইগনোর করেছিলেন। কিন্তু এসব সোর্স, এই মুকুটটা আমাকে এটাই বোঝাচ্ছে যে ওনার কাছে কিছু ক্লিয়ার হয়েছে, ওনার কাছে কিছু সত্যি উদ্ঘাটন হয়েছে, কিছু মেঘ সরেছে, এই যে কালো মেঘের মধ্যে থেকে হাতটা বেরিয়ে এসছে। এবং এটা কিন্তু আর্কএঞ্জেল মাইকেলের সোর্স হিসাবেও ধরা হয়। তো আর্কএঞ্জেল মাইকেল কিন্তু তার সোর্স দিয়েই, সোর্সের ঘা দিয়েই কিন্তু মানুষকে সত্যিটা বোঝায়, যে সত্যি বুঝতে চায় না তাকে সত্যিটা কিন্তু মাইকেল কিন্তু বোঝান তার এই সোর্সটা দিয়েই। তো তোমার মানুষটিকেও কিন্তু তার সোর্সের আলোর যে ঝলমলানি, সেই সোর্সের আলোতেই কিন্তু তোমার মানুষটি কিন্তু সঠিকটা চিনতে বুঝতে পেরেছে তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছো, কতটা স্টেবল তোমার অস্তিত্ব তার জীবনে, তার মনে, তার অন্তরে, সেটা তিনি বুঝতে পেরেছেন। এবং তুমি যে সঠিক ক্রাউন আমরা কাকে পড়াই, আমি যেটা বললাম, ইনি বর্তমানে তোমাকে রেসপেক্টও করতে শুরু করেছেন। যদি উনি আগে করতেন না তাহলেও করছেন, বা যদি উনি অতীতেও তোমাকে রেসপেক্ট করতেন, এখনও কিন্তু আরও বেশি কিছু একটা রিয়েলাইজেশন হচ্ছে তোমাকে নিয়ে, ওনার মনে একটা কিছু উপলব্ধি হচ্ছে, ওনার থট প্রসেস, ওনার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন হচ্ছে, উনি প্রচুর ভাবেন, আমি যেটা দেখতে পাচ্ছি। কেন কি সোর্স মানে, এসব সোর্স মানে আমি ভেবে চিন্তে কিছু একটা বার করলাম, তো উনি, আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর ভেবেছেন তোমাকে নিয়ে যে কি করা যায় না করা যায়, এবং লাস্ট পর্যন্ত উনি এইটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, এর অস্তিত্ব তো আমার জীবনে অনেক গভীর, আমি এই মানুষটিকে ছেড়ে কি করে, বা
ধরো এনার জীবনে যদি কোনো অপশানও থাকে, কিন্তু তোমাকে উনি কোনোভাবেই হারাতে চান না। তুমি ওনার স্পাউস হও বা তুমি আলাদা কোনো মানুষ হও বা তোমরা দুজনেই আনম্যারিড হও, যেটাই হোক, এখানে দুজনেই হয়তো আনম্যারিড, ওনার পরিবার মানছিল না, সেটাও হতে পারে। যাই সম্পর্ক থাক তোমাদের মধ্যে, তুমি ওনার কাছে ইম্পর্টেন্ট, সেটা উনি রিয়েলাইজ করছেন। ওকে, তো দুটো কার্ডেই অনেক কিছু চ্যানেল হয়ে গেল। চলো আর দেখব কাল রাতে, গতকাল রাতে উনি আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন। গতকাল রাতে তার মনের মানুষ, গতকাল রাতে তার মনের মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভেবেছেন দেখেছো? কিং অফ পেন্টাকলস। উনি অর্থনৈতিক দিক থেকে হয়তো, আচ্ছা আমি আগে ক্ল্যারিফাই করিনি, কিং অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। ঠিক এইটাই আমার মনে হচ্ছিল, এইটাই আমার চ্যানেল হচ্ছিল। দেখো উনি কিং অফ পেন্টিকলস মানে উনি, ওনার মধ্যে ক্ষমতা আছে, প্রোভাইড করার ক্ষমতা আছে, হ্যাঁ, এবং স্টেবিলিটি দেওয়ারও ক্ষমতা আছে, কেন কি উনি কিং। কিন্তু দেখো এই কিংটা কত লতা পাতা দিয়ে মানে আবদ্ধ, যেন ওকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। মানে এনার অবশ্যই এনার ক্ষমতা আছে যে ইনি কিন্তু তোমাকে এই যে মানে কিং অফ পেন্টিকলস অর্থাৎ স্টেবিলিটি, স্টেবল কোনো কানেকশন প্রোভাইড করার ক্ষমতা এনার রয়েছে, কিন্তু এনার অনেক রেসপন্সিবিলিটিও আছে। যেমন এনার ক্ষমতা আছে, ইনি স্টেবল পারসন, এনার ক্ষমতা আছে, কিন্তু ইনি হয়তো আরও আদার্স যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলোতে উনি এতটাই আবদ্ধ যে উনি তোমাকে চিরকালই এই পেজ অফ পেন্টিকলস ছোটোখাটো কোনো অফার দিয়েছেন, মানে কখনোই তোমাকে এমন কোনো স্টেবল অফার দেননি যেটাতে তুমি খুশি হবে বা তুমি একটু শান্তি পাবে, তুমি একটু নিশ্চিন্ত হবে। এটাই কালকে রাতে উনি ভেবেছেন। উনি ভেবেছেন যে আমি তো স্টেবল, আমি কিন্তু চাইলেই ওকে কিং অফ পেন্টিকলসের যে স্টেবিলিটি সেটা দিতে পারতাম, কিন্তু আমি তাকে কি দিয়েছি? আমি তাকে শুধুমাত্র একটা পেজ অফ পেন্টিকলস, ছোটোখাটো কোনো অফার, ফ্রেন্ডশিপের অফার হতে পারে, পেজের অফার, ফ্রেন্ডশিপের অফার হতে পারে, বা কোনো ছোটোখাটো অফার বলতে কোনো স্টেবিলিটি মানে কমিটমেন্ট নেই, যে কমিটেড, আমি তোমার সাথে কমিটেড, আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সকল পরিস্থিতিতে পাশে আছি, তোমার যে কোনো প্রয়োজনেই তুমি আমাকে পাশে পাবে, এই যে একটা কমিটমেন্ট, হেভি একটা কমিটমেন্ট, এটা কিন্তু উনি এটাই কালকে রাতে ভেবেছেন যে আমি চাইলেই দিতে পারতাম, কেন আমার সেই স্টেবিলিটি রয়েছে, আমার সেই ক্যাপাবিলিটি রয়েছে, আমি কিন্তু প্রোভাইড করতেই পারতাম, কিন্তু আমি আমার স্টেবিলিটি অন্য সবাইকে প্রোভাইড করেছি, কিন্তু এই মানুষটিকে দিইনি। আমি অনেক মানুষকে, তার পরিবার হতে পারে, তার পরিজন হতে পারে, বা আদার্স বন্ধু বান্ধব, অনেককেই হয়তো, অনেকের পাশে ইনি দাঁড়িয়েছেন, অনেককে ইনি দেখেছেন, প্রোভাইড করেছেন, প্রোটেক্ট করেছেন, কিন্তু তোমার ক্ষেত্রে সবসময় উনি কিন্তু পেজ অফ পেন্টিকলস, একটা ছোট কোনো অফার, একটা ফোন, একটা কল, যেন ভিক্ষা দিচ্ছেন, এই জিনিসটা উনি করেছেন। এটা কালকে রাতে কিন্তু উনি ভেবেছেন, ওনার মাথার মধ্যে চলেছে যে আমি সক্ষম ছিলাম, আমি চাইলেই ওর পাশে দাঁড়াতে পারতাম, আমি চাইলেই কিন্তু পারতাম ওর পাশে দাঁড়াতে বা ওকে স্টেবিলিটি দিতে, কিন্তু আমি দিইনি, এটা কিন্তু উনি ভেবেছেন কালকে রাতে। থ্যাংক ইউ। আর কি ভেবেছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, আর কি ভেবেছে তার মনের মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কাল রাতে, তার মনের মানুষ আর কি ভাবনা চিন্তা করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ কাল রাতে আর কি ভেবেছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আর কি ভেবেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কি ভেবেছে? আচ্ছা দেখো, এম্পারার, দুটো কিং, এটা হতে পারে কারোর ক্ষেত্রে তুমি যে দেখছো তোমার জীবনে এই মানুষটি যাকে নিয়ে তুমি দেখছো রিডিংটা, সে একজন, আর একজন তোমার, এটা তোমার পিতা হতে পারে, তোমার বড় দাদা হতে পারে, বা তোমার স্পাউস হতে পারে, বা এটা ঠিক অপোজিটও হতে পারে, তুমি যাকে নিয়ে দেখছো তার জীবনের কোনো মানুষ হতে পারেন। হ্যাঁ,
হয় তোমার জীবনে দুজন কোনো মানুষ আছে, তুমি যাকে নিয়ে দেখছো সে একজন, আর একজন হতে পারে তোমার, যেটা বললাম, বাবা হতে পারে, তোমার দাদা হতে পারে, বা তোমার স্পাউস হতে পারে, বা ওই মানুষটি যাকে নিয়ে দেখছো তার জীবনের তার বাবা, তার বড় দাদা, বা তার স্পাউস। জেন্ডার বেসিসে যেও না কিন্তু, হ্যাঁ, এটা এনার্জি রিডিং। এখানে পুরুষের ছবি মানে যে পুরুষই হতে হবে তেমন কোনো মানে নেই, ইনি নারীও হতে পারেন। ইনি কন্ট্রোলিং, মেন কথা হচ্ছে ইনি কন্ট্রোলিং, ইনি ইমোশন শো করেন না, খুব রুড বিহেভ করেন, এরকম কোনো এনার্জি হচ্ছে এটি। হ্যাঁ, এনার মধ্যে রোম্যান্টিকতা দূর দূর পর্যন্ত নেই, কিন্তু এই কিংয়ের মধ্যে কিন্তু রোম্যান্টিকতা আছে। তো এটা দু তরফ থেকেই হতে পারে। একটা তরফ আগে বলি, হতে পারে যেটা আমার প্রথম চ্যানেল এসছে, তোমার জীবনে দুজন পার্সন রয়েছে, একজন তোমার স্পাউস ধরো, আর একজন এই মানুষটি। এরকম যদি হয় তাহলে ইনি কিন্তু জানেন তুমি তোমার স্পাউসকে নিয়ে হ্যাপি নাও। কেন কি? উনি রোম্যান্টিক নন। দেখো, এম্পারার, উনি কন্ট্রোলিং, শুধু রোম্যান্টিক নন। দেখো, রোম্যান্টিক যে সবাইকেই হতে হবে তেমন কোনো মানে নেই, কিন্তু কন্ট্রোলিং, ভীষণ কন্ট্রোলিং, ম্যানিপুলেটিং, আমার কথাতেই চলতে, অথরিটি খুব, আমার কথাতেই চলতে হবে, আমার মতোই করতে হবে, আমার কথাই শেষ কথা, আমি কোনো ভুল করতে পারি না, মাই ওয়ে হাইওয়ে, এই যে ব্যাপারগুলো, এটা হয়তো তার মধ্যে আছে। এবং তুমি যে আনহ্যাপি ছিলে, তুমি যে এই মানুষটিকে নিয়ে আনহ্যাপি ছিলে, এই মানুষটা তোমাকে ডমিনেট করতো, এই সমস্ত কিছু এই কিং জানতো। অর্থাৎ তোমার যে মনের মানুষ যাকে নিয়ে তুমি দেখছো, তিনি কিন্তু সবটাই জানেন, তুমি তাকে সবটাই বলেছিলে, কিন্তু সবটা জেনে শুনেও এনার মধ্যে ক্যাপাবিলিটি ছিল তোমাকে প্রোভাইড করার, যেটা আমি বললাম, স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা ছিল, এবং ইনি অনেক বেশি রোম্যান্টিক মানুষ। হ্যাঁ, রোম্যান্টিজম এবং এনার অ্যাট্রাকশন শো করা, এটাও একটা ব্যাপার, যে আমার তোমাকে ভালো লাগছে, বা একটা অ্যাট্রাকটিভ ব্যাপার, সে অ্যাট্রাকশনটাকে শো করা, এই টোটাল তার মধ্যে ছিল, সব কিছু ক্ষমতা তার মধ্যে ছিল, কিন্তু তিনি তোমাকে প্রোভাইড করেননি। হ্যাঁ, তিনি তোমার প্রতি আকর্ষিত ছিলেন, কিন্তু সেটা উনি শো করেননি। তিনি তোমাকে চাইলেও প্রোভাইড করতে পারতেন, স্টেবিলিটি দিতে পারতেন, তিনি দেননি। তিনি জানতেন তুমি অসুখী, তুমি তোমার জীবনে ভালো নেই, তার সত্ত্বেও কিন্তু তিনি তোমাকে তার ভালোবাসা, তার রোম্যান্টিকতা শো করেননি। ইনি দূর থেকে বসে বসে দেখেছেন। দেখো, কিংটা বসে আছে, নজর রেখেছেন, দেখেছেন, কিন্তু ইনি কিচ্ছু করেননি। এটা গেল যদি তোমার তরফে হয়, ধরো তোমার তরফে, তোমার এটা যদি স্পাউস হয়, স্পাউস, আর যদি তোমার পিতা বা তোমার দাদা এরকম কোনো অথরিটি ফিগার হয়, বা তোমার মা, বা যে কোনো অথরিটি ফিগার, তিনি তোমাকে কন্ট্রোল করছেন, তিনি তোমাকে ডমিনেট করছেন, কন্ট্রোল করছেন, সবটা ইনি জানতেন, কিন্তু জেনেও ইনি কোনো অ্যাকশান নেননি, এই ব্যাপারটা। এটা কিন্তু কালকে রাতে উনি ভেবেছেন, মানে কালকে রাতে যেটা মূল বিষয়বস্তু উঠে আসছে, উনি কালকে রাতে এটা ভেবেছেন যে হ্যাঁ, আমি এগুলো করতে পারতাম কিন্তু আমি করিনি, আমি করতে পারতাম কিন্তু আমি করিনি, এটা আমি দিতে পারতাম, আমি করিনি। তুমি হয়তো ভালোবাসার কাঙাল ছিলে, তুমি হয়তো এনাকে বলেছো যে আমার শুধুই একটু ভালোবাসা চাই, কিন্তু উনি কিন্তু সেটা তোমাকে শো করতে পারেনি। হ্যাঁ, কিন্তু উনি পারতেন, এটা কালকে রাতে উনি ভেবেছেন, এটা বিশেষ করে উঠে এসছে। আর যদি এটা ওনার জীবনের হয়, যদি এটা ওনার জীবনে কোনো দুটো পার্সন থেকে থাকে, ওনার স্পাউস বা ওনার পিতা, এখানে যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে তার বাবা যদি মানে চাইছে না রিলেশনশিপটা, তাহলে তিনি বাবার কথা শুনেছেন, হয়তো দাদা বা অন্য কোনো অথরিটি ফিগার তার জীবনে এমন কেউ আছে, বা তার স্পাউস যিনি চাননি তোমার সাথে তার সম্পর্কটা থাক, তিনি চাইলেই তোমার সাথে রিলেশনটা কিন্তু রাখতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এই অথরিটি যিনি ফিগার তার জীবনে আছে, সেটা তার স্পাউসও হতে পারে, তিনি তার প্রতি কিন্তু প্রাধান্য বেশি দিয়েছেন। হ্যাঁ, তাকেই খুশি করার চেষ্টা করেছেন। তিনি চাইলে তোমাকে খুশি করতে পারতেন, তোমার পাশে থাকতে পারতেন, কারণ তুমি অসহায় ছিলে,
তুমি হয়তো জানিয়েছিলে যে তোমার এগুলো প্রয়োজন, কিন্তু তিনি দেননি। তিনি তাকে ডমিনেট করলেও তিনি বুঝতে পারতেন যে আমাকে কন্ট্রোল করা হচ্ছে, আমাকে ডমিনেট করা হচ্ছে, বুঝেও কিন্তু ইনি কিছু করেননি। ইনি এনাকেই সাপোর্ট করেছেন, যদি এটা ওনার জীবনে হয়। সেটা কালকে রাতে উনি ভেবেছেন যে আমি তাকেই সাপোর্ট করেছি যে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতো, যে আমাকে ম্যানিপুলেট করতো, আমাকে ডমিনেট করতো, আমি কিন্তু তাকেই সাপোর্ট করেছি। কিন্তু যে মানুষটা আমাকে ভালোবাসতো, যে মানুষটার আমার প্রতি ভালোবাসা ছিল, অ্যাট্রাকশন ছিল, যে কাঙাল ছিল আমার ভালোবাসার, আমি তাকে কিন্তু কিছু দিইনি। আমি কিন্তু এই মানুষটিকে সাপোর্ট করেছি। যদি এটা ওনার দিক থেকে দুজন হন, মানে ওনার দিক থেকে যদি কোনো ওনার স্পাউস, ওনার কেউ থেকে থাকে, তাহলে তুমি এবং তার মধ্যে উনি তাকেই প্রাধান্য দিয়েছিলেন। সেটা উনি কালকে রাতে ভেবেছেন। উনি চাইলেই তোমার দিকে আসতে পারতেন, কিন্তু উনি আসেননি। ওকে, আর দেখি থ্যাংক ইউ। কী ভেবেছেন উনি কালকে রাতে? এক কথাই বারবার উঠে আসছে, কালকে রাত্রিবেলা কিছুটা রিগ্রেটের সুর আছে, যে আমি পারতাম কিন্তু আমি করিনি, আমার মধ্যে ক্ষমতা ছিল কিন্তু আমি করিনি। এই ব্যাপারটা ভীষণভাবে আজকের উঠে আসছে। থ্যাংক ইউ। আর কি ভেবেছিলেন কাল রাতে? আর কি ভেবেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে? আর কি ভেবেছে কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে? আর কি ভেবেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কাল রাতে কি ভেবেছে। ম্যানিফেস্ট করছে তোমাকে পেতে চায়। আচ্ছা, আমি আগে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। কেন ম্যাজিশিয়ান কন্ট্রোলিং হতে পারে, ম্যানিফেস্টেশন হতে পারে। প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান এখানে কোন উদ্দেশ্যে এসছে? ও আচ্ছা, কালকে রাতে হুইল অফ ফরচুন, অর্থাৎ কালকে রাতে উনি ম্যানিফেস্ট করেছিলেন একটা চেঞ্জ এই সম্পর্কের মধ্যে। তোমার সাথে সম্পর্কে যেন একটা পজিটিভ পরিবর্তন হয়, বা তোমরা যদি দূরত্বে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা দূরত্ব যে কোনো কারণে এসে গেছে, তাহলে সেইটা যেন চেঞ্জ হয়ে যায়। ডিভাইন টাইম যেন এসে যায়, রিইউনিয়ন, রিকনসিলেশনের যে ডিভাইন টাইমিং আমরা বলি, সেই ডিভাইন টাইমিংকেও বোঝায়। তো উনি কালকে রাতে ম্যানিফেস্ট করেছেন, মনে মনে ম্যানিফেস্ট করেছেন। উনি হয়তো সেই টেকনিক জানেন না, বাট উনি মন থেকে, যদি আমরা কিছু চাই না, আমরা হয়তো কোনো টেকনিক চাই না, মন থেকে খুব চাইছি, হে ভগবান এটা যেন হয়ে যায়, হে ভগবান এটা যেন হয়ে যায়। তো পজিটিভভাবে যদি আমরা সেটাকে চাই, খুব একটা নেগেটিভ থিঙ্কিং করে চাইলে কিন্তু হবে না। পজিটিভভাবে আশাবাদী হয়ে যদি আমরা কোনো কিছু চাই, ইউনিভার্স কিন্তু আমাদের সেটা পূরণ করেন। সেটার জন্য আমাদের আলাদা করে যে টেকনিক ওয়াইজ করতে হবে, সবসময় সেটা করতে হয় না। আবার কেউ তো থাকেই বিগ ম্যানিফেস্টার, হ্যাঁ, মানে ম্যানিফেস্টিং পাওয়ার থাকে, গ্রেট ম্যানিফেস্টার আমরা তাদেরকে বলে থাকি। তারা যা ভাবে তাই কিন্তু হয়ে যায়। এরকমও প্রচুর মানুষ কিন্তু এই পৃথিবীতে অস্তিত্ব আছে। তো তোমার মানুষটি কেমন সেটা আমি জানি না, তিনি গ্রেট ম্যানিফেস্টার কিনা সেটা আমি জানি না, বাট ইনি কালকে রাতে তোমার সঙ্গে সম্পর্কে একটা পজিটিভ টাইমকে ম্যানিফেস্ট করছিলেন। একটা পজিটিভ সময় আসুক, এই সম্পর্কটা পরিবর্তন হোক, যে সিচুয়েশানে আছে সেই সিচুয়েশানটা আরও পজিটিভ হোক, বা নেগেটিভ সিচুয়েশানে থাকলে সেটা পজিটিভ হোক। ডিভাইন টাইমের যদি কোনো প্রশ্ন তাহলে সেই ডিভাইন টাইমিং আসুক, ঈশ্বর আমাদেরকে মিলিয়ে দিক। এইরকম চিন্তাভাবনা কালকে রাতে ওনার ছিল তোমাকে নিয়ে। হ্যাঁ, তোমাকে নিয়েই কি শুধু ভেবেছে কালকে রাতে? আর কিছু নিয়ে ভাবেনি? আর কিছু তো আসছেই না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তাহলে তোমাদের এত কষ্ট কিসের? তোমাদের নিয়েই যদি তোমার মনের মানুষ সারাক্ষণ ভাবে, রাত্রিবেলা যার কথা মাথায় আসে সে হয় সব থেকে বেশি প্রিয়জন। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ভেবেছে কালকে রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ? আমার ভিউয়ার্সকে নিয়ে আর কি ভেবেছে? ও মাই গড, এস অফ কাপস। ওকে, আনকন্ডিশনাল লাভ। প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস, এটা কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস।
বর্তমানে এটা হতে পারে যে তোমার সাথে এনার কোনো কনফ্লিক্ট চলছে বা অতীতে হয়েছে, সেটা নিয়ে উনি খুব ভেবেছেন। যদি তোমার সাথে এনার কোনো কনফ্লিক্ট হয় সেটা নিয়ে ভেবেছেন, বা এনার পরিবারের মধ্যে, এটা পারিবারিক কার্ড, এটাও পরিবারের মধ্যে কনফ্লিক্টকে বোঝায়। যদি পরিবারের কোনো কনফ্লিক্ট এনার জীবনে চলছে, সেখানে উনি তোমার কথাটা ভাবছেন যে পরিবারের প্রিয়জন, যাদের সাথে রক্তের সম্পর্ক বা যারা ভীষণ আপন পরিবারের মানুষ, তারা একে অপরের সাথে লড়ে যাচ্ছে, কিন্তু এই মানুষটার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, আমি একে সেরকম কিছু প্রোভাইডও করিনি, অথচ এ আমাকে কতটা আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, দেয়, বা ইনি বিশ্বাস করেন যে তুমি এনাকে ভালোবাসো। এটা আমার বেশি চ্যানেল হলো। হয়তো হতে পারে যে তোমার সাথেও এনার কনফ্লিক্ট হয়েছে, যদি সেটা হয়ে থাকে সেখানেও কিন্তু উনি সেখানে শান্তি চাইছেন, শান্তির প্রস্তাব আনতে চাইছেন। যদি এখানে দুরকম মিনিং চ্যানেল হয়েছে, একটা হচ্ছে যদি তোমার সাথেই কনফ্লিক্ট হয়ে থাকে, এই মারপিট ঝগড়া কনফ্লিক্ট যদি তোমার সাথে হয়ে থাকে, তাহলে উনি সেখানে শান্তির প্রস্তাব আনতে চান। এস অফ কাপস, শান্তির প্রস্তাব, হ্যাঁ, শান্তি প্রতিস্থাপন করতে চান। এই ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট, এটা যে কারণেই হয়ে যাক, এটাকে উনি মিটিয়ে দিতে চান, এটাকে ভুলিয়ে দিয়ে উনি আবার নতুনভাবে শুরু করতে চান। উনি একটা অপরচুনিটি চান ঈশ্বরের তরফ থেকে। ঈশ্বরকে বলেছেন কালকে রাতে, উনি এটাই হয়তো ম্যানিফেস্ট করেছেন যে ঈশ্বর, ইউনিভার্স, আমাকে একটা সুযোগ দাও, অপরচুনিটি, একটা সুযোগ দাও, আমি এই সম্পর্কতে আবার শান্তি প্রতিস্থাপন করতে চাই, শান্তি আসুক এই সম্পর্কটার মধ্যে, এটা একটা। আর যেটা সেকেন্ড আমার চ্যানেলিং হয়েছে সেটা হচ্ছে যে এনার পরিবারে কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, যারা এনার সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ে স্বার্থের জন্য, বা অলরেডি চলছে তাদের সাথে প্রবলেম, কিন্তু তুমি এনার সাথে কোনোদিনও স্বার্থ নিয়ে মেশোনি, সেটা উনি বুঝতে পেরেছেন। তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছো, সেটা উনি বুঝতে পেরেছেন। তো সেই মানুষগুলো এবং তোমার এই যে যার পক্ষ নিয়ে উনি কথা বলেছেন, যাকে উনি সাপোর্ট করেছেন, তোমাকে ইগনোর করেছেন, এই যে মানুষটি, যে দুটো কিং এসেছিল তার মধ্যে এই কিংটি, মানে কিং নয়, ইনি এম্পারার। তো এই ফিগার, এই এনার্জি, ইনি হয়তো এখন এনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, এনার সাথে কনফ্লিক্ট চলছে এনার সাথে। তো এখন ওনার কিন্তু তোমার কথা মনে পড়ছে যে এই মানুষটির পাশে থাকলে কতটা, আমার একটা যেটা চ্যানেল হলো শীতল বটগাছের ছায়া, হ্যাঁ, তুমি অনেক গরমের মধ্যে একটু বটগাছের তলায় এসে দাঁড়াবে, দেখবে কি শীতল তার ছায়া, কত ঠান্ডা, কত মিষ্টি লাগবে, তোমার প্রাণটা যেন জুড়িয়ে যাবে। তো ওনার না সেটাই মনে হয় যে অনেক ঝলসানো রোদ্দুর, অনেক লালসা, লোভ, সব কিছুর মধ্যে তুমি যেন তার জীবনে একটা ছায়ার মতন, যার তলায় আসলেই একটা শান্তি অনুভব হয়। তো সেই মানুষগুলো বা সেই মানুষটি এবং তোমার মধ্যে কতটা পার্থক্য, কালকে রাতে উনি সেটাই ভেবেছেন। হ্যাঁ, চলো এবার আমি আমার কথা মতন, আমি তোমাদের বলেছি যে আমি আজকে চ্যানেলিং নেব, যে তোমার মানুষটি যদি কিছু বলতে চাইতো তাহলে তিনি কি বলতো, চ্যানেলিং নেব। তো অলরেডি চলো আমি কার্ড ফেলবো, দেখব যে কি কার্ড আসছে, এবং সেই নিরিখে আমি রিডিংটা করব। আমি যারা আগে আমার এই রিডিং দেখেছো তারা তো জানোই, আর যারা আগে দেখোনি, নতুন দেখছো, তাদেরকে বলছি আমি এমনভাবেই ন্যারেট করব এই রিডিংটা, এই কথাগুলো যেন মনে হবে যে তোমার মানুষটি তোমাকে এই কথাগুলো বলছে, আমি এভাবেই ন্যারেট করব, ওকে। আর যারা আগে দেখেছো তারা তো জানোই যে আমি কিভাবে এই চ্যানেলিংটা করে থাকি বা ব্যাখ্যাটা করে থাকি। থ্যাংক ইউ। যদি বলতে পারতো আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি বলতে পারতো তাহলে কি বলতো, আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি বলতে পারতো তাহলে কি বলতো, চলো কি বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আরও কিছু কার্ড দাও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি বলতে পারতো, আরও আছে, নেব, এখান থেকে নেব, থ্যাংক ইউ। অনেকগুলো পড়ে গেছে,
অনেকগুলো পড়ে গেছে, যদি বলতে পারতো তাহলে কি বলতো। এই দুটো, এই কটা পপ আপ হয়ে এসছে, আমি সব কটাই নিলাম এবং আমি দেখি যে আচ্ছা ও আই লাভ ইউ টু কেল ইউর ফিট। আচ্ছা, খুব রোম্যান্টিক কিছু কথাবার্তা। টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট। আচ্ছা, ইনি তোমাকে মানে তুমি এনাকে কিছু শিক্ষা দিয়েছো, কিছু শিখিয়েছো। ইউ নো মি বেটার দ্যাট আই নো মাইসেলফ। আচ্ছা, তুমি ওনাকে যতটা চেনো ততটা উনি নিজেকেও চেনেন না। ওকে ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি, তুমি আমাকে যতটা ফিল করিয়েছো যে আমি তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, আমি তোমার জীবনে ভীষণ স্পেশাল, তুমি আমাকে এটা ফিল করিয়েছো। এতটা স্পেশাল আমাকে কেউ ফিল করায়নি যতদিন তোমার সাথে আমি ছিলাম। এখনও যেন মনে হয় যখনই তোমাকে কোথাও দেখতে পাই বা তোমার চোখের মধ্যে যেন দেখতে পাই যে তোমার চোখের মধ্যে এখনও যেন মনে হয় যে আমার সেই গুরুত্ব, আমি যেন এখনও তোমার কাছে স্পেশাল। এবং অতীতে তোমার চোখে আমার নিজেকে যতটা স্পেশাল মনে হয়েছে ততটা আমার কারোর চোখে মনে হয়নি, কেউ আমাকে এতটা স্পেশাল ফিল করাতে পারেনি। তুমি সব সময় বুঝে নিয়েছো আমার চোখের ভাষা দেখে, আমার চোখের দিকে তাকালেই তুমি বুঝে যেতে আমি কি বলতে চাইছি। আমাকে ব্যাখ্যা করতে হতো না, আমি ব্যাখ্যা করতাম না। অনেক সময় অনেক কিছু তোমার কাছে লুকাতে চেয়েছি, আমি চাইনি তোমাকে বলতে। তুমি হয়তো অনেক বেশি টেনশন করতে, যেটা আমার ভালো লাগতো না। আমার মনে হতো খুব ঝঞ্ঝাট, ওকে বললেই ও আবার টেনশন করবে, আবার কী সব ভাববে, ভাবনা চিন্তা করবে, 14 বার আমাকে ফোন করবে, আমার ডিস্টার্ব হবে। আমার তো কত কাজ, তাই না? আমি কত বিজি মানুষ। তুমি যদি আমাকে 14 বার চিন্তা করো, 14 বার চিন্তা করে আমাকে কল করো, তাহলে আমার কতটা ডিস্টার্ব হবে। এই সব কিছু চিন্তা করে, এই সমস্ত কিছু ভেবে আমি তোমার কাছে অনেক কিছু গোপন করে যেতাম, কিন্তু এখন যেটা আমার বারবার মনে হয় যে তোমার ওই চিন্তাগুলো, তুমি যে চিন্তাগুলো করতে, বারবার চিন্তা করতে আর বারবার আমাকে ফোন করতে, ওগুলো আমার কাছে এখন মনে হয় ভীষণ দামি। আমার মন খারাপ হলে আমাকে কিন্তু কেউ বলে না, আমার চোখের ভাষা দেখে কেউ বুঝতে পারে না আমার মন খারাপ। কিন্তু তুমি পারতে, তুমি দেখলেই বলে। আমি হয়তো তোমার সামনে অনেক হাসি খুশি থাকার চেষ্টা করতাম, বাট তুমি যখনই আমার দিকে তাকাতে, আমার চোখের দিকে তাকাতে, তুমি বুঝে যেতে আমার মন ভালো নেই, কোনো কারণে হয়তো আমি অসুবিধায় আছি। তুমি আমাকে বলতে, আমাকে বলো, আমার কাছে বলো তোমার কি হয়েছে, আমাকে বলো। আমি তোমায় বলতাম ছাড়ো, আমার কিচ্ছু হয়নি, আমি ভালোই আছি। কিন্তু আমি ভালো থাকতাম না, এবং আমি নিজের মনের কাছে ঠিক বুঝতে পারতাম যে ও আমাকে ঠিক ধরে ফেলেছে, কিন্তু ওটা আমি ঝামেলা মনে করতাম। কিন্তু এখন আর ঝামেলা মনে করি না, জানো। এখন আমার ভীষণ মনে হয় যে তুমি আবার আমার মনের কথাগুলো যদি বুঝে যাও। এই যে আমি এখন তোমার কথা ভাবি বা তোমাকে যেগুলো প্রোভাইড করতে পারিনি সেগুলো ভেবে যে এই যে আমি রিগ্রেট করি, এই ভাষাগুলো কি তুমি বুঝতে পারো না? আগে তো বুঝতে, এখন কেন পারো না? এখন কোথায় তোমার গেল সেই ভালোবাসা? এখনও তো তুমি বুঝতে পারো। এখন তো আমি তোমাকে চাইছি তুমি আমাকে 14 বার কল করে ডিস্টার্ব করো, তাহলে এখন কেন করো না? এতটা অ্যালুপ হয়ে গেলে, এতটা তুমি সরে গেলে আমার জীবন থেকে। তুমি এটা ভেবেছো, আমি জানি এখানে তোমার এই ভাবনা চিন্তার ওপরে আমি অনেকটা দায়ী, অনেকটা কেন, আমি পুরোটাই দায়ী।
আমি বারবার তোমাকে বুঝিয়ে দিয়েছি যে তুমি আমাকে ডিস্টার্ব করছো, এটা আমি বারবার তোমাকে বুঝিয়েছি। কিন্তু তাও তোমার প্রতি আমার যে আবদার, যে অধিকার, সেটা যেন এখনও আমার মনে ভীষণ জল করে। আমার এখনও মনে হয় সেই অধিকার তোমার প্রতি আমার এখনও আছে। এখনও আমি তোমাকে বাজে কথা বলি, দুটো চারটে খারাপ কথা বলি, কিন্তু তুমি আমার কাছে ঠিক আসবে, এটাই আমার বিশ্বাস, এটাই আমার মনে হয়। কেন আসো না? অবশ্যই তুমি এখনও সে আগের মতন করেই আসতে পারো, কিন্তু না, কই, তুমি তো আর খোঁজ নাও না, তুমি তো বুঝতে পারো না। তাহলে কি এখন আর তুমি আমার চোখের ভাষাগুলো চিনতে পারো না? আমি খুব ভালো করে জানি আমি নিজেকে যতটা না চিনেছি, যতটা না বুঝেছি, তার থেকে 100 গুণ বেশি তুমি আমাকে চিনেছিলে, এটা আমার বিশ্বাস। তবে আজ কেন চিনতে পারছো না? আজ সেলফ রেসপেক্ট তোমার কাছে এত বড় হয়ে গেল? হ্যাঁ, আমি চুজ করেছিলাম তোমাকে, এবং আরও অন্য কিছুর মধ্যে আমি তোমাকে চুজ করতে পারিনি। আমার মনে হয়েছিল যে আমি ঠিক করছি না। তোমাকে চুজ করাটা আমার তখন মনে হয়েছিল আমি ঠিক করছি না, কিন্তু এখন আমার মনে হয় আমি ভুল ছিলাম। আমার তোমাকেই চুজ করাটা উচিত ছিল, তোমাকে সময় দেওয়া আমার উচিত ছিল, তোমাকে গুরুত্ব দেওয়াটা আমার উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি। আমারও কিছু প্রতিবন্ধকতা ছিল, সেটাও তো তুমি বুঝতে পারতে। আমি সব সময়ই কি তোমাকে ইগনোর করেছি? সারা জীবন যতদিন কি যা কিছু শুধুই কি আমি ইগনোর করেছি? আমি কি আর কিছুই দিইনি তোমাকে? হ্যাঁ, আমি দিতে পারিনি, আমি অনেক কিছুই দিতে পারিনি। যেমন আমি স্টেবিলিটি দিতে পারিনি, আমি কমিটমেন্ট দিতে পারিনি, কিন্তু আমি ভালো চেয়ে তো ছিলাম তোমার, সেটাও কি কম? এই পৃথিবীতে কে কার ভালো চায় বলো তো? ভালো কজন মানুষ চাইতে পারে? আমি তো তোমার মঙ্গল চেয়েছিলাম, আমি তোমার ভালো চেয়েছিলাম। স্টেবিলিটি দিতে পারিনি, কমিটমেন্ট দিতে পারিনি, কিন্তু তোমার মঙ্গল চেয়েছিলাম, সেটাও কি কম? তার জন্যও কি তুমি আমার কাছে ফিরে আসতে পারো না, বা আমাকে একটা ফোন করতে পারো না? আমি যখন যখন তোমার সাথে কথা বলতাম, যখন যখন তুমি আমাকে মানাতে, আমি যখন ভীষণ রাগ করতাম, ভীষণ ঝগড়া করতাম, হয়তো কখনো তুমি খুব কেঁদে ফেলতে, খুব কান্না করতে, কিন্তু তারপরে আমি যখন ফোন কেটে দিতাম, তারপরে অবশ্যই কলটা আমার করা উচিত হতো। কেন কি আমি তোমাকে খারাপ কথা বলতাম, আমি ফোন কেটে দিতাম, তাহলে নিশ্চয়ই তারপরের কলটা আমারই যাওয়ার উচিত ছিল, আমার তরফ থেকেই করা উচিত ছিল, কিন্তু আমি কল করতাম না। আমি কিন্তু নির্বিকার থাকতাম এবং কোথাও এই বিশ্বাস নিয়েই থাকতাম যে তুমি ঠিক আমাকে কল করে নেবে। ইনফ্যাক্ট সেটাই ঘটতো আমার সাথে, সেটাই ঘটতো। তুমি দুঃখ পেতে, তুমি কান্নাকাটি করতে, কিন্তু কলটা তুমিই আবার করতে আমাকে। খুব মিস করি, ভীষণ মিস করি সেই কল, সেই তোমার মানানো। তুমি কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি, জেনেও আমাকে মানানো, ভীষণ মিস করি, প্রচণ্ডভাবে মিস করি। জানি না কোনো দিন আমাদের মধ্যে আবার কোনো সম্পর্ক গড়ে উঠবে কি না, আবার তুমি আমাকে ওইভাবেই মানাবে কি না, বাট মিস করি, ভীষণ ভীষণ মিস করি। মিসড অপরচুনিটি মনে হয়। আমি সুযোগ পেয়েছিলাম, ঈশ্বর, ইউনিভার্স আমাকে এক অমূল্য আশীর্বাদ দিয়েছিলেন তোমাকে। আজ আমার ভীষণ মনে হয় তুমি আমার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদের থেকে কম কিছু ছিলে না, কিন্তু আমি তাকে চিনতে পারিনি, বা চিনতে হয়তো পেরেছিলাম, কিন্তু তার মর্যাদা দিতে পারিনি, তাকে রক্ষাই করতে পারিনি, নিজের জীবনে সুন্দরভাবে তাকে সাজিয়ে যত্নে রাখতে পারিনি। তাই হয়তো ঈশ্বর কেড়ে নিলেন আমার থেকে তোমাকে। তুমি ভালো থেকো, যেখানেই থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা,
যেটা আমার চ্যানেলিংয়ে আসলো সেটাই আমি বললাম। এই ছিল তোমাদের রিডিং। তোমাদের মনের মানুষ তোমাকে যদি প্রাণের অন্তরের কথাগুলো বলতে পারতেন তাহলে হয়তো উনি এইরকমই কিছু কথা তোমাদেরকে বলতেন, উপহার দিতেন, বা ভবিষ্যতে হয়তো ইনি বলবেন। ঈশ্বর, ইউনিভার্স, উনি যে ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছেন, সেই টাইমিং হয়তো এসে গেছে, ওনার ম্যানিফেস্টেশন হয়তো পূর্ণ হয়ে যাবে। তো উনি তখন আর আমার মুখ থেকে নয়, তখন ডাইরেক্ট তুমি তার মুখ থেকেই এই কথাগুলো শুনতে পাবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।